হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। সাথে আছি আমি টিনা। আশা করব তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা কাল থেকে কিছুটা দেখিয়ে দিয়েছিলাম, মানে কালকে অর্ধেকটা দেখিয়ে দিয়েছিলাম যে আজকে 13 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে দীপের বার্থডে। তো আমি সকালবেলা আজকে অনেক সকাল সকালে উঠে গেছি, অনেকটা কাজের প্রিপারেশন কিছুটা কালকে রাতে করে রেখেছিলাম, আর বাকিটা আজকে করব কন্টিনিউ। তো তোমাদের কালকে কিছুটা প্রিপারেশন আমি দেখিয়ে দিয়েছিলাম, তো আজকে বাকি প্রিপারেশনটা করব। আজকের দিনটা দীপের জন্য তো খুবই স্পেশাল, সাথে আমার কাছেও দিনটা খুব স্পেশাল। আমি সবসময় চেষ্টা করি দীপের বার্থডেটা একটু আমার নিজের মতো করে স্পেশাল করানোর জন্য। তো তাই এবছর আমি বিশেষ কিছু ওকে প্রতিবার আমি গিফট টিফট দিয়ে দিই। তো এবছর আমি আর কোনো সেরকম গিফটের প্ল্যান করিনি, ওকে আমি ক্যাশ গিফট করে দিয়েছি, ওর ইচ্ছা মতো কিনে নেবে। কারণ দীপ ভীষণ চুজি, ও প্রতিটা জিনিস খুব নিজে চুজ করে কেনাটা পছন্দ করে, তাই জন্য আমি কোনো রকম গিফট কেনার দায়িত্ব নিইনি। আমি বলেছি যেটা আমি ভালো পারি সেই দায়িত্বটা আমি নিতে পারবো। তো তাই জন্য আজকে আমি ওকে একটু মানে আমার ইচ্ছা যে আজকে ওকে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে একদম থালা সাজিয়ে খেতে দেবো। যদিও দীপ খুব একটা বেশি খেতে পারে না, তবে আমি বলেছি আজকে সব কটা যা যা আইটেম বানাবো সব কটা একটু একটু করে ট্রাই করতে হবে। তো মেনুতে আজকে অনেক কিছুই আছে, সবটাই তোমরা দেখতে পাবে। তো আজকে জেনারেলি মেনুতে আমি যা যা আইটেম সিলেক্ট করেছি সবটাই যেটা যেটা দীপের ভালো লাগে আমি সেরকম ওর কথা ভেবেই ডিসাইড করেছি যে কী কী রান্না করা যায়। তো আজকে মেনুতে ভেটকি মাছ আছে, পমফ্লেট মাছ আছে, আর একটা হয় আর একটা মেনু আমি একটু আউটসোর্স করছি, সেটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। এটা খেতে দীপ খুব ভালোবাসে, সাথে আমিও এটা খেতে খুব ভালোবাসি। তো এটা ঘরে বানানো সম্ভব না, কারণ সেরকম ঠিকঠাক ভালো কচু পাতাটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। তো এটা আউটসোর্স করে নিচ্ছি আমরা। বাকি খাবারগুলো আমি ঘরেই বানাবো। আজকে মেনুতে হচ্ছে দীপের জন্য ডাল আর 3 রকমের ভাজা আছে, তার মধ্যে আলু ভাজা আর কাতলা মাছ ভাজা আর একটা কোনো সবজি ভাজা করে দেবো, সাথে ফিশ ফ্রাই আছে, ভেটকি মাছের পাতুরি আছে, আরও অনেক অনেক মেনু আছে, সবটা বলবো না, বাকিটা তোমরা টেবিলে দেখে নেবে। তো আজকে বেশি কথা বলার মতো একদম সময় নেই, তো চলো তাড়াতাড়ি কিচেনে যাই, কিচেন থেকে রান্নাবান্না কমপ্লিট করে দেন তোমাদের সাথে আবার দেখা করছি দীপের লাঞ্চ করার টাইমে। তো আমি রান্না করতে করতে ভাবলাম আগের দিন রাত্রিবেলা রাত 12টায় যে দীপের বার্থডেতে কেক কাটিং সেলিব্রেশন হয়েছিল সেটা একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। এই অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণ আমার ভাই করেছিল। ওই কেক টুপি যা কিছু দেখছো সব কিনে নিয়ে এসেছিলো, এনে লুকিয়ে রেখেছিল। এক্স্যাক্টলি রাত 12টার সময় দীপকে এই কেকটা কাট করে সারপ্রাইজ করা হয়েছিল। তো এটা ছিল এই বছর বার্থডে দীপের ফার্স্ট কেক কাটিং। তো দেখো কেমন লাগছে সবার। কেকটা কাটার সময় দীপের বেশ অসুবিধাই হচ্ছিল, কারণ কেকটা অনেকক্ষণ ধরে ডিপ ফ্রিজের মধ্যে লোকানো ছিল, এই জন্য কেকটা একদম শক্ত হয়ে গেছিলো। তবে যাই হোক, কোনো ব্যাপার না, কেকটা আলটিমেটলি কাটাও গেছে, আর আমরা খেয়েওছি একটু একটু করে সবাই। একটা জিনিস লক্ষ্য করছো, বার্থডে টুপি কিন্তু বার্থডে বয় একা পড়েনি, আমরা দুই ভাই বোনও পড়েছি। কারণ ভাই জানতো আমরা না পড়লে দীপ পড়বে না, তাই জন্য আমাদের জন্য ভাই অ্যাডভান্স টুপিটাও নিয়ে এসেছিল। আর এই ছিল সেই বার্থডে স্পেশাল কেক। তাহলে দেখে নাও, আমার এই বরটা 1 বছরের বুড়ো হয়ে গেল বেশি। হাই বলে দে, আজকে তো বার্থডে, আজকে আমার ভিউয়ার্সদের কমসে কম হাই বল, হাই বল, কিছু বল। এনিওয়ে, আমি অন ক্যামেরা একবার উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। চলো এরপর নেক্সট ব্লগটা আবার তোমরা দেখতে থাকো। এই দেখো, আজকে দীপের বার্থডের জন্য আমি এই রকমভাবে আমার মতো আমি যা যা করতে পেরেছি সেরকম একটা থালি অ্যারেঞ্জ করেছি। চলো দেখাই মেনুতে কি কি আছে। এখানে আলু ভাজা, এখানে একটা কাতলা মাছ ভাজা, এটা আছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, আর এখানে আছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই আর পমফ্লেট মাছের তাওয়া ফ্রাই, সাথে আছে মুসুর ডাল, আর এখানে আছে মাটন কষা, চাটনি, দই, মিষ্টি, পান। বার্থডে বয়কে আজকে খেতে দিয়ে দিয়েছি। বার্থডে বয় এখন দেখে ভাবছে কোথা থেকে শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে। মলদীপ, কেমন লাগছে অ্যারেঞ্জমেন্টটা দেখে? অ্যারেঞ্জমেন্টটা দেখে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? নে তাহলে তুই খাওয়াটা শুরু কর, আমিও তারপর খাবো।
আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত। আর এখন সন্ধে হয়েই গেছে। একটু পরে মানে আমার শ্বশুর শাশুড়ি আর দেওর মানে দীপের বাবা মা আর ভাই আসবে আর ডিনারেতে আজকে। আর আমার বাবা আর ভাই তো দোকানে ব্যস্ততার মধ্যে দিয়ে, জানি না ওরা কত তাড়াতাড়ি এসে পৌঁছতে পারবে, বাট মা ডেফিনেটলি আগে আগে আসবে বলেছে। তো ব্যাস আজকে এই দুই ফ্যামিলি মিলে একটু খাওয়া দাওয়া, একটু ছোটো মতো গেট টুগেদার, এইটুকু দিয়ে দীপের বার্থডেটা আজকের মতো করে সেলিব্রেট করছি। তো একটু পরেই ওনারা আসবেন, আসলে তো দেখাবো তোমাদেরকে। আর ডিনারে আজকে আছে চিকেন চাপ। চিকেন চাপটা আমি ঘরে বানিয়েছি। আর প্লিজ বিরিয়ানিটা বলেছে আউটসোর্স করে আনতে, কারণ আমার পক্ষে ঘরে আর রাতে ডিনারে বিরিয়ানিটা সবার জন্য করাটা সম্ভব হয়ে ওঠেনি। তাই বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনা হবে। আর আমি ঘরে চিকেন চাপ করেছি, আর তার সাথে একটা ইন্টারেস্টিং স্টার্টার বানিয়েছি, সেটা হলো ফিশ চপ। তো ফিশ চপের রেসিপিটা তোমাদের পরের বার আমি কখনো বানালে দেখিয়ে দেবো। কালকে আসলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে সব অ্যারেঞ্জ করেছিলাম। ফিশ চপটা অ্যাকচুয়ালি কালকে রাতেই আমি ম্যারিনেট করে একদম ব্রেড ক্রামস কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আসলে শুধু খাওয়ার আগে জাস্ট আমি ফ্রাই করে আর দিয়ে দেবো। তো জন্য রেসিপিটা তোমাদের সেভাবে দেখানো হয়নি। নেক্সট টাইম যখন বানাবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে আরেকটা কেক নিয়ে আবার হাজির হয়ে গেছি। এটা আজকে দীপের জন্মদিনের সন্ধেবেলার কেক। এই কেকটা এখন দীপ কাট করবে। এটা খেতে খুব ভালোবাসে দীপ, তাই জন্য আমি এই কেকটাই ওর জন্য অর্ডার করেছি। খেতে খুব ভালো হয় এই কেকটা। এদিকে দেখো মা আর মামুনি দুজনে এসে গেছে। এবার দুজনকে টুপিটা পরানো হয়েছে। এটা মজার ক্ষেত্রে দুজনকে পরানো হয়েছে। আমার মা তো একদম টুপি পরে স্টিল হয়ে গেছে। এই যে এ হচ্ছে আমার দেওর সৌম্য, দীপের ভাই। ওখানে দীপ দাঁড়িয়ে আছে, ওখানে বাপি বসে আছে। আর এই হলো পরিবারের তিন মূর্তি, দীপ, সৌম্য আর বাপি। দেখো এই ফিশ চপগুলো ম্যারিনেট করে আমি রেখেছি, এগুলোই আজকে সবাইকে ভেজে দিয়েছিলাম। এখন এখানে এটা ভাজছি আমাদের জন্য। আমি চিকেন চাপ করেছিলাম, তো যারা এসেছিলো তাদের খাওয়া হয়ে গেছে। সকালে লাঞ্চের মেনুগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, দীপকে কী কী দিয়ে খেতে দিয়েছি। আর রাত্রিবেলার জন্য এই চিকেন চপ করেছিলাম, ফিশ চপ বানিয়েছিলাম, আর বিরিয়ানিটা শুধু কিনে এনেছিলাম বাইরে থেকে। তো লোক বলতে সেরকম কেউই না, জাস্ট দীপের বাড়িতে মানে আমার শ্বশুরমশাই মানে বাপি, মামুনি আর সৌম্য মানে আমার দেওর, আর আমার বাড়ি থেকে আমার বাবা মা ভাই। তো বাবা তো আসতে পারেনি, বাবা কাজে আটকে গিয়েছিল। তো মা এসেছিল, দেখা করেছে, আর মায়ের হাত দিয়ে ওদের ডিনার পাঠিয়ে দিয়েছি। আর ভাই আজকে আমার বাড়িতে রয়েছে। তো এখন আমি, ভাই, দীপ তিনজন খেতে বসবো। আজকে সারাদিন খুব টায়ার্ড অ্যাকচুয়ালি। কালকে থেকে আমি রাত্রির থেকে যেহেতু রান্নাবান্না সব অ্যারেঞ্জ করে রেখেছিলাম কিছুটা, দেন আজকে সকাল থেকে উঠে বাকি রান্নাবান্না অ্যারেঞ্জ করেছি, রাতের প্রিপারেশনের কাজকর্ম সব করে রাখতে হয়েছিল। তা আমি খুব একটা আজকে বেশি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছি না, কারণ আমি ভীষণই টায়ার্ড আজকে। তো এখন এই খাবারগুলোকে রেডি করছি, দিয়ে আমি, দীপ আর ভাই এখন ডিনার করব, দেন শুয়ে পড়বো। তো মোটামুটিভাবে আমি যতটা পেরেছি ততটা করেই দীপের জন্মদিনটা সেলিব্রেট করানোর চেষ্টা করেছি, সেলিব্রেট করিয়েছি। বাকি জানি না দীপের কতটা ভালো লেগেছে। এই যে দেখো দীপ আছে সকালবেলা এত লাঞ্চ করেছে যে এখন ডিনারে এইটুকুই খাবে ও, চিকেন চাপ, বিরিয়ানি আর হচ্ছে ফিশ চপ। এদিকে দেখো ভাই দীপের আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা ভাইয়ের ফিশ চপ খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার প্লেট, আমি এখন খেতে বসবো। আমি খুব একটা বেশি যে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি, আর খুব বেশি ব্লগেও কিছু দেখাতেও পারিনি, আর দেখানোর মতো সেরকম কিছু ছিলও না। দীপের দুপুরে লাঞ্চটা যেটা সাজিয়ে দিয়েছিলাম ওটা দেখানোর ছিল, কেক কাটার যা যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন তো ডিনার করব, দেখলেই ডিনারে কী কী আছে। আর বাকি আমি আমার মতো করে দীপের বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছি, যতটাভাবে দীপকে আনন্দ দেওয়া যায় দেওয়ার চেষ্টা করেছি। আশা করব দীপের ভালোই লাগবে এই সব কিছু। আর চলো এবার ডিনার করতে যাব, ডিনার করব, দেন আজকে শুয়ে পড়বো, আর একদম পারছি না। তো
চলো বাকি আবার একটা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আর বেশি কিছু এর থেকে বেশি মানে আর কিছু দেখাতে পারছি না, বলতেও পারছি না, ভীষণই ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে জানোই কি করবে, লাইক শেয়ার আর হ্যাঁ কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, টাটা।